ইউজড বা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় আমরা একটা ভয় থাকি যে ফোনটি কিনতেছি এই ফোনটি বাইপাস করা আছে কিনা। আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার হাতে থাকা আইফোনটি বাইপাস করা কিনা বা যে পুরানো ফোনটি কিনতেছেন সেটি বাইপাস করা আছে কিনা। আইফোন বাইপাস আছে কিনা এটা দেখার নির্দিষ্ট কোনো সিস্টেম নাই, জাস্ট দুইটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি পুরানো যে আইফোনটি কিনছেন বা যে আইফোনটি কিনেছেন সেটি বাইপাস করা আছে কিনা সেটা। একটি হলো আপনার সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি জেনারেল অপশনে আসবেন, সেখান থেকে একবারে নিচে চলে যাবেন, এখানে ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনটিতে আসবেন, এরপরে ইরেজ অল কন্টেন্ট এন্ড সেটিং এই রিসেটটি আপনারা দিবেন। এই রিসেটটি দেওয়ার পরে যদি আপনার অ্যাপেল আইডি লকড বা আপনার আইক্লাউড লক, অ্যাক্টিভেশন লক এই ধরনের ইন্টারফেস আসে রিসেট হওয়ার পরে, তাহলে বুঝবেন যে এই ফোনটি আপনার বাইপাস করা আছে। আর যদি এরকম কোনো কিছু না আসে তাহলে আপনি বুঝবেন এই ফোনটি বাইপাস করা নাই। তবে রিসেট করার আগে অবশ্যই আপনার যে ফোনের ওনার আছে বা যার কাছ থেকে ফোন নেবেন তার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন। যদি সে পারমিশন না দেয় তাহলে ফোন নেওয়ার দরকার নাই, কারণ আপনি যে ফোনটা নেবেন সেটা যদি বাইপাস হয়ে থাকে নেওয়ার পরে আপনি পস্তাবেন। দ্বিতীয় যে সিস্টেমটার কথা বলবো সেটা হলো আপনি আইফোনের সেটিংসে যাবেন, সেটিংস থেকে জেনারেলে যাবেন, এখানে জেনারেলে আসার পরে দেখবেন যে সফটওয়্যার আপডেট অপশন আছে, সফটওয়্যার আপডেট অপশনে আসবেন, এখান থেকে লেটেস্ট যে iOS আপডেট থাকবে সেই আপডেটটি আপনি করে নেবেন। যদি এই আপডেটটি করার পরে আপনার অ্যাক্টিভেশন লক আসে তাহলে বুঝবেন যে আপনার এই ফোনটি বাইপাস করা আছে, কারণ বাইপাস ফোনগুলো রিসেট এবং আপডেট করা যায় না। ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এরকম নিত্য নতুন আপডেট পাবেন এই চ্যানেলে।